আসসালামু আলাইকুম। তো জুম্মা মুবারক সবাইকে। আজকে জুম্মা ছিল, জুম্মা পরে জাস্ট ফিরছি, একটু হেঁটে হেঁটে ফিরছি আর কি। তো জাস্ট একটা কথা, থট শেয়ার করি, একটা মাথায় এলো, সেটা শেয়ার করছি। সবাই একটু একটু সময় নেন, একটু সময় দিয়ে শুনবেন আর কি। ব্যাপারটা হচ্ছে, যারা একটু বইপত্র পড়েন আর কি, বা উম, বই নিয়ে একটু নেশাপত্র আছে আর কি। তো একটা বই আপনারা অনেকেই জানেন, ম্যান সার্চ ফর মিনিং। বইটা খুব বিখ্যাত একটা বই, লিখেছেন ভিক্টর ফ্রাঙ্কেল। ভিক্টর ফ্রাঙ্কেল একজন বিখ্যাত লেখক, এবং তার ব্যক্তিগত লেখক ছাড়া আরো একটা হচ্ছে কি বলে আইডেন্টিটি হচ্ছে, তিনি একজন বিখ্যাত নিউরোলজিস্ট, সাথে সাথে সাইকিয়াট্রিস্ট। এটা হচ্ছে ওনার ব্যক্তিগত একটা আলাদা দক্ষতা। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন যখন কনসেন্ট্রেশন ক্যাম্পে ভরা হয় সকলকে, তো সকলের সঙ্গে ওনাকে ওই কনসেন্ট্রেশন ক্যাম্পে রাখা হয়েছিল। তো ওই যে সেই সময়টাই ছিলেন তিনি 2 বছর কনসেন্ট্রেশন ক্যাম্পে। তো সেই অবস্থায় থাকাকালীন তিনি যেহেতু একজন সাইকিয়াট্রিস্ট এবং নিউরোলজিস্ট ডাক্তার, তো সেই সময়টাকে আলাদাভাবে না নিয়ে তিনি প্রত্যেক কয়েদি যারা ওই কনসেন্ট্রেশন ক্যাম্পে যারা ছিলেন, প্রত্যেক দিন কোনো না কোনো মানুষের সঙ্গে কথা বলতেন, এবং তাদের যে এক্সপিরিয়েন্স, তাদের কি মতামত, তাদের যে তাদের জীবন দর্শন নিয়ে শুনতেন। এবং তাদের জীবন দর্শন এবং নিজের যে দর্শন, সেটাকে মিলিয়েই তিনি যে বইটা লিখেছিলেন, সেটার নামই হচ্ছে ম্যান সার্চ ফর মিনিং। তো জাস্ট বইটা আমি পড়ছি, শুরু করেছি জাস্ট। তার কিছু মানে প্রথম দিকে একটা ওয়ার্ড পেয়েছি আমি পড়তে পড়তে। ওয়ার্ডটা হচ্ছে ডিলিউশন অফ রিপ্রাইড। তা ডিলিউশন অফ রিপ্রাইড কি? তিনি বলছেন, যখন একটা কয়েদিকে ফাঁসি দেওয়া হয় আর কি, তো ঠিক ফাঁসি দেওয়ার প্রাককালে যখন তার মুখে কালো কাপড় দেওয়া হয়, তো তখন কয়েদিদের নাকি সবারই মনে হয় যে আদৌ তাকে কিন্তু ফাঁসি দেওয়া হবে না, তাকে ছেড়ে দেওয়া হবে। এই যে ডিলিউশন, এটাকেই বলছে ডিলিউশন অফ রিপ্রাইড। তো মেডিকেল টার্মে সাইকিয়াট্রি একটা সাবজেক্ট আছে, সেখানে ডিলিউশন, ইলিউশন, হ্যালুসিনেশন বলে 3টে টার্ম আছে, তার মধ্যে ডিলিউশন একটা। ডিলিউশন মানে হচ্ছে যেটা হবে না তবুও মনে হচ্ছে এটা হতে পারে, এটাকেই ডিলিউশন ডিলিউশন বলে আর কি। তো যাই হোক, সেই বিষয়ে আমি ডিটেলসে যাচ্ছি না এখন। আমাদের প্রত্যেকের মধ্যে কিছু না কিছু ডিলিউশন লেগেই রয়েছে আর কি। আমার মধ্যেও ডিলিউশন আছে কোনো না কোনো বিষয়ে, আমি জানি না। এখন আহ, এই এই যে কাহিনীটা বললাম, এই কাহিনীটা বলার আসল কারণ হচ্ছে, আহ, ব্যাপার হচ্ছে টাকা পয়সার সমস্যা তো সবার। সে আমার, আপনার, হচ্ছে আম্বানির, ইলন মাস্ক, মোদিজির, সবার টাকা পয়সার সমস্যা। কিন্তু এবার সবার টাকা পয়সার সমস্যা, সবাই বড়লোক হতে চায়, এবং সবার নিজস্ব একটা একটা গোল আছে ভালো ভালো। এখন আমার যেটা খুব মনে হয়, আহ, সেটা হচ্ছে আমার খুব অন্যান্য ভাবনা চিন্তা, যে জীবনে স্ট্রাগল করব, সেইগুলো ছাড়াও মাঝে মাঝে মনে হয় যদি এরকম হতো। এই ধরুন, আমি রাস্তা দিয়ে হাঁটছি, এই এই তো রাস্তা দিয়ে হাঁটার সময় আমার মনে হয় প্রায়, যে যদি এখানে একটা রাস্তা দিয়ে একা একা হাঁটছি, আর সুন্দর একটা ব্যাগ পেতাম, সুন্দর একটা ব্যাগে প্রচুর পরিমাণ টাকা ভরা আছে, এবং সেটা প্রায় 5-6 কোটি, আমি বিন্দাস হাতে করে তুললাম এবং সেটাকে নিয়ে চলে গেলাম। এই যে ডিলিউশন, আই এম নট শিওর অ্যাবাউট দ্য ওয়ার্ড ডিলিউশন অফ মিলিয়নারি, এই ওয়ার্ডটা আদেও আছে কিনা। তবে এই যে ডিলিউশন, মানে আমি রাস্তা দিয়ে হাঁটছি, একটা সুন্দর ব্যাগ পেলাম, সেখানে প্রচুর টাকা ভরা আছে, আমি নিয়ে চলে গেলাম এবং আমি কোটিপতি হয়ে গেলাম। এই ডিলিউশন কিন্তু আমার মধ্যে প্রচুর আছে, এবং আমি প্রায় যখনই আমার টাকা পয়সা নিয়ে কিছু মনে হয়, তখনই মনে হয় যে আমি মোটামুটি একটু এরকম হলে বা কি হয় আর কি। তো এই হচ্ছে ব্যাপার। তো এই ছোট্ট জিনিস আর কি, আমাদের সবার মধ্যে কোনো না কোনো ডিলিউশন থাকে। আপনাদের মধ্যে এরকম মানে হয় কিনা, এরকম চিন্তা ভাবনা আসে কিনা, উদ্ভট চিন্তা ভাবনা, যে আপনার রাস্তা দিয়ে হাঁটছেন, অনেকটা টাকা কুড়িয়ে পেলেন, এবং কম সংখ্যা, 2-10 টাকা নয়, সেটা হচ্ছে কয়েক কোটি টাকা কুড়িয়ে পেলেন, একটা সুটকেস পেলেন। হ্যাঁ, আগেকার সিনেমাগুলোতে অনেক সময় হতো, দেখা যায় যেটা বিশাল একটা সুটকেস পেলো, গিয়ে দেখছে প্রচুর টাকা আর কি রাখা আছে। তো ব্যাপারটা এরকম। যদি আপনাদের হয়, কমেন্ট করুন। ধন্যবাদ।